হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই তোমরা? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি এবং আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি। তো আজ আমি বানাতে চলেছি দুর্দান্ত পারফেক্ট কেক রেসিপি ভিডিও। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি কেকের জন্য। প্রথমেই দিয়ে দিলাম দুধ 1 বাটি, তারপর দিয়ে দিলাম 1 বাটি মতো পৌনে 1 বাটি মতো সাদা তেল, সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 বাটি চিনি গুঁড়ো। তো এটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখন। তো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম চিনিটা গোটা না থাকে। তারপর দিয়ে দিলাম সুজি। তো এটাকেও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আর তোমাদেরকে আমি এখানে একটা কথা বলি, তোমরা যে বাটির পরিমাপে সুজিটা নেবে সেই পরিমাপে তোমরা চিনিটা দেবে, তবে কিন্তু স্বাদটা আসবে। তারপর দিয়ে দিলাম আমি পৌনে 1 বাটি রুল ময়দা। তো খুব ভালোভাবে ফাটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে নেব। তারপর দিয়ে দিচ্ছি বাদাম, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এখানে যদি তোমাদের যদি কেক বানানোর জন্য ভ্যানিলা এসেন্স থাকে তাহলে সেটাও দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি, আর এটা কিন্তু আমি প্রথম ইউটিউব দেখে বানাচ্ছি, জানি না কেমন হবে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যেমনই হোক। তো দেখো আমি একটা বাড়িতে কিছুটা খানিক দুধ নিয়েছি, তারপর দিয়েছি এক চামচ বেকিং পাউডার, আর নিয়েছি 1/2 চা চামচ বেকিং সোডা। তো ভালো করে আমি মিক্স করে নিয়ে দেখো একদম বাটারের মতন হয়েছে। তো সেটা আমি দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন নিয়েছি আবারও কিছুটা একটুখানি দুধ, তারপর ওর মধ্যে দিয়েছি আমল দুধ 2 চামচ মতো, সেটাকে গুলে তারপর আমি ওর মধ্যে ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। তারপর আমি কেক যেটাতে আমি ঢালবো সেটার মধ্যে আমি তেল বুলিয়ে ভালো করে, তো বাটার পেপারটা আমি ভালো করে সেট আপ করে নিয়েছি। তারপর আমি আবারও ভালো করে মিক্স করে নিলাম, সব কিছু ভালো করে ফাটিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি, আর আসলে কিন্তু আমি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। তারপরে এইভাবে আমি একটু ঠুকে নিচ্ছি, অনেকে বলে ঘা দিয়ে নিচ্ছি, যাই হোক আমি জানি না এটাকে কী বলে, আমি কিন্তু ঠুকে নিই তাই বলি আমাদের এদিকে। তারপর দেখো কড়াইয়ে কিছু বালি দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি সেই যে কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপর শেষমেশ দিয়েছি আর একটা কড়াই ঢাকা, আমাদের ঘরে ঢাকা দেওয়ার মতন আর কিছু ছিল না, তাই একটা কড়াই দিয়েছিলাম বড় পাড়া। তো তারপর শেষমেশে হয়ে গেছে রেডি আমাদের কেক তৈরি। তো জানি না কেমন হয়েছে, তো চলো তোমাদেরকে খুলে দেখাই। সত্যি বলতে খুব সুন্দর হয়েছে, কেবল একটুখানি পুড়ে গিয়েছে। তো তোমরা কিন্তু চুলোর আঁচটা একদম মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আমার একটু চুলোর আঁচটা বেড়ে গিয়েছিলো, ওই জন্য একটু ধারগুলো পুড়ে গিয়েছে। তারপর দেখো আমি ধারে চামচ দিয়ে আমি ভালোভাবে কেকটা তোলার চেষ্টা করছি। আর যেহেতু অনেকটা গরম আছে, তো তোমরা কিন্তু ঠান্ডা করার পর কেকটা বার করবে। আমি কিন্তু গরমই বার করে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, কেবল একটুখানি পুড়ে গেছে উপরটা। তো যাই হোক, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল এবং স্পঞ্জি হয়েছিল, আর একদম দোকানের কেকের মতন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আমি পারফেক্ট কেক বানিয়ে দেখাবো, তো দেখো সত্যি আমি কিন্তু পারফেক্ট কেক বানাতে পেরে আমি নিজে ভীষণ খুশি হয়েছি। আর সত্যি খুব সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। তো চলো বড় বাবাকে দিয়ে টেস্ট করানো যাক। টেস্ট হয়েছে।